এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে। হ্যাঁ, এরকম আছে না? এতিমের সম্পদ দেদারসে গিলতেছে। দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে, ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো, খাবে না কেন? হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না, এরে কেন? হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে। আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না, এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ। জাহান্নামের আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ খায়, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ। সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই, তাদের মাথায় হাত বুলাই, তাদের জন্য খরচ করি, তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই, কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছেন।